আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো আমরা আমাদের লেকচারে আমরা পড়ছিলাম গণিত নিয়ে। লাস্ট ক্লাসগুলোতে আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছি। পরাবৃত্ত নিয়ে আমাদের আলোচনা মোটামুটি শেষ। তো আজকে আমরা শুরু করব উপবৃত্ত নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ আমাদের উপবৃত্তের শেপটা আমাদের অনেকটা এরকম, ঠিক আছে? তাহলে উপবৃত্তের ক্ষেত্রে যেমন আমাদের গ্রহ নক্ষত্র, আমাদের গ্রহগুলো সূর্যের চারপাশে কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, আমরা জানি। তো সেই উপবৃত্তাকার পথ হলো এটা, ঠিক আছে? এক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে দেখো কী কী জিনিস থাকে। এটা উপবৃত্তের কেন্দ্র। উপবৃত্তের ক্ষেত্রে দুটো উপকেন্দ্র থাকে, একটা হলো এটা আর একটা হলো এটা, এবং একইভাবে দুটো শীর্ষবিন্দু থাকে, একটা হলো এটা আর একটা হলো এটা। একইভাবে নিয়ামকও থাকবে দুটো, একটা ডান পাশে একটা হলো বাম পাশে। উপবৃত্তের ক্ষেত্রে যদি উপবৃত্তের অক্ষ যদি স্থানাঙ্কের অক্ষ হয়, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে উপবৃত্তের অক্ষ হিসেবে বিবেচনা করা হয় এবং মূল বিন্দুকে উপবৃত্তের কেন্দ্র ধরা হয়, সেক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ হবে আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখানে এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি কেন বলা হচ্ছে? এই যে দেখতে পাচ্ছ এখানে শীর্ষবিন্দু সেটা আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক A0, আমাদের কেন্দ্র 0 0 মূলবিন্দু, আর শীর্ষ এটা ডান পাশেটা A0 এক্স অক্ষে, আর এটা -A0 বাম পাশে যেটা। তাহলে বোঝাই যাচ্ছে শীর্ষ থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব A একক, ঠিক আছে? এখন তাহলে একইভাবে এই শীর্ষ থেকে এখানে ওয়াই অক্ষকে উপবৃত্তটি যে দুটো বিন্দুতে ছেদ করবে এই দুটোর মান বি, এটা প্লাস বি, এটা মাইনাস বি, এটা A0 -A0, এটা B0, এটা -B0। তাহলে এই যে বি, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি উপবৃত্তের বৃহৎ অক্ষ, উপবৃত্তের ক্ষেত্রে একটি অক্ষের থেকে ছেদাংশের পরিমাণ বেশি থাকে, অন্য অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ বা কর্তৃত অংশের পরিমাণ ছোট থাকে, তাহলে যেটি থেকে বেশি থাকবে সেটি বৃহৎ অক্ষ এবং যেটি থেকে কম অংশ ছেদ করা থাকবে সেটি ক্ষুদ্র অক্ষ। এখন এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বৃহৎ অক্ষ, যেহেতু বড় অংশটা এক্স অক্ষ থেকে কেটে নেওয়া হয়েছে বা কর্তৃত আছে। একইভাবে ওয়াই অক্ষ থেকে ছোট অংশটা, দেখো ক্ষুদ্র অংশটা কাটানো আছে, তাহলে এটি আমাদের ক্ষুদ্রাক্ষ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষকে বৃহৎ অক্ষ এবং ওয়াই অক্ষকে ক্ষুদ্রাক্ষ, অর্থাৎ এ গ্রেটার দেন বি, এর মান বি এর চেয়ে বড় যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের উপবৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। যদি এ লেস দেন বি হয়, এ লেস দেন বি মানে বুঝতেই পারছি যদি আমাদের এ বলতে এক্স অক্ষের কর্তৃত অংশের পরিমাণ ছোট, কিন্তু ওয়াই অক্ষের কর্তৃত অংশের যতটুকু কেটে নেবে সেই কর্তৃত অংশের পরিমাণ বড়, তাহলে যদি এই আকৃতির হয়, এই যে এরকম আকৃতির হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের উপবৃত্তটি সমীকরণ একই থাকবে, কিন্তু ফর্মুলা আমরা অন্যগুলো ইউজ করব। কিন্তু সেক্ষেত্রে মোট কথা হলো, সেক্ষেত্রে আমাদের বৃহৎ অক্ষ ধরবো আমরা ওয়াই অক্ষকে এবং ক্ষুদ্র অক্ষ ধরবো আমরা এক্স অক্ষকে। তাহলে এখন উপবৃত্তের উপাদানগুলো আমরা একটু দেখে নিই। উপবৃত্তের সমীকরণ যদি এ গ্রেটার দেন বি হয়, অর্থাৎ এ গ্রেটার দেন বি, আবারও বলছি এ গ্রেটার দেন বি হবে যদি বৃহৎ অক্ষ এক্স অক্ষ হয় এবং ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ হয়, সেক্ষেত্রে এ গ্রেটার দেন বি। আর যদি বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ হয়, সেক্ষেত্রে এ লেস দেন বি, খেয়াল রাখবে। তাহলে এ গ্রেটার দেন বি এর জন্য আমরা দেখি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্ষেত্রেও সেম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আমি এটা দেখাবো, অন্যটা পরে বলছি। তাহলে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 0 0, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, এটার জন্য সেম 0 0। এরপর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, যেহেতু এক্স অক্ষ বৃহৎ অক্ষ এক্ষেত্রে, তাই আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টোয়াইসে। আর একইভাবে এটার জন্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2b।
এরপর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এটার জন্য 2b, দেখতে পাচ্ছি আমরা ক্ষুদ্র অক্ষ হচ্ছে y অক্ষ, এটার জন্য ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, আর এটার ক্ষেত্রে জাস্ট অপোজিট, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a। এরপর এটির ক্ষেত্রে বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। বৃহৎ অক্ষ আমরা দেখতেই পাচ্ছি এক্স অক্ষ যেহেতু বৃহৎ অক্ষ, তাহলে এক্স অক্ষের সমীকরণ আমরা জানি y = 0, এই যে। আর অন্যটির জন্য বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। এরপর ক্ষুদ্র অক্ষের সমীকরণ এটার ক্ষেত্রে হচ্ছে y অক্ষ ক্ষুদ্র অক্ষ, তাহলে y অক্ষের সমীকরণ আমরা জানি x = 0, তো x = 0। এবং এটির ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষ হচ্ছে x অক্ষ, তাহলে x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, তাহলে এই যে y = 0। এরপর উৎকেন্দ্রিকতা, এটির ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি, এটা বের করার ফর্মুলা হচ্ছে = (1 - b²/a²). খেয়াল করো, (1 - b²/a²). আর এটির ক্ষেত্রে যদি বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ চেঞ্জ হয়, অর্থাৎ বৃহৎ অক্ষ যদি y অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ যদি x অক্ষ হয়, সেক্ষেত্রে এটার জন্য আমরা পাচ্ছি (1 - a²/b²). এবং উপবৃত্তের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের উৎকেন্দ্রিকতা সবসময় <1। আচ্ছা, এরপর দেখো নিয়ামকের সমীকরণ হচ্ছে x = ±a/e, আর এটার জন্য হয়ে যাবে y = ±b/e। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, এটির জন্য হচ্ছে ±ae, 0, যেহেতু x অক্ষের উপর অবস্থিত উপকেন্দ্র, দেখতেই পাচ্ছি উপকেন্দ্র হচ্ছে আমাদের x অক্ষের উপর অবস্থিত, দ্যাটস ওয়াই x অক্ষের উপর y 0, দ্যাটস ওয়াই আমাদের স্থানাঙ্ক হচ্ছে ±ae, 0। আর ওটার জন্য অপোজিট 0, ±be, যেহেতু হচ্ছে আমাদের উপকেন্দ্র দুটো y অক্ষে অবস্থিত হবে, তাহলে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হবে 0, ±be। শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, এটির জন্য হচ্ছে ±a0, একইভাবে এটার জন্য অপোজিট 0, ±b। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে হচ্ছে 2a²/b। খেয়াল রাখবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটার জন্য হচ্ছে x = ±ae, আর এটির জন্য হচ্ছে y = ±be। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দেখতে পাচ্ছ এতটুকু ডিস্টেন্স হচ্ছে ae, এটা -ae হয়েছে ঋণাত্মক দিকে হওয়ার কারণে মাইনাসটা, বাট দূরত্বটা কিন্তু ae, সো ae + ae আলটিমেটলি 2ae, অর্থাৎ উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae, এটার জন্য হবে 2be। নিয়ামকদ্বয়ের দূরত্ব, এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা নিয়ামক আমরা বলেছিলাম x নিয়ামকের সমীকরণ হচ্ছে আমাদের x a/e, আর এটা হচ্ছে x -a/e। তাহলে এতটুকু দূরত্ব কেন্দ্র থেকে এটা দূরত্ব হচ্ছে a/e, আর এখান থেকে এটা দূরত্ব a/e মাইনাস, কারণ ঋণাত্মক দিকে অবস্থিত হওয়ায়, তাহলে হচ্ছে a/e + a/e দুটো মিলে 2ae, এই যে 2a/e, তাহলে নিয়ামকদ্বয়ের দূরত্ব হচ্ছে 2a/e, আর এটির জন্য হবে 2b/e। এরপর হচ্ছে একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক হচ্ছে a/e, তাহলে মধ্যবর্তী দূরত্ব, এই দুটোর মধ্যে মধ্যবর্তী দূরত্ব কি, এটা কীভাবে পাবো আমরা, এটা পুরোটা থেকে যদি এটা মাইনাস করি, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের a/e, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ae, অর্থাৎ a/e - ae, আর এটার জন্য হবে b/e - be। এগুলো একটু মেমোরাইজ করতে হবে, একটু যত ভালো করে করবে, প্র্যাকটিস করবে, এটা একটু মেমোরাইজ করে রাখতে হবে। এটা করে রাখো, এটার জন্য জাস্ট অপোজিট x অ্যাক্সিস y অ্যাক্সিস হয়ে যাবে, ওই হিসেবে আমরা চেঞ্জগুলো নিয়ে আসতে পারবো, বাট এটার ক্ষেত্রে এটা মেমোরাইজ করে রাখবে সবাই। এরপর আমরা দেখলাম ওটার ক্ষেত্রে ছিল এতক্ষণ যেটা দেখলাম, কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। এখন কেন্দ্র যদি মূল বিন্দুতে না হয়, অর্থাৎ 0, 0 কেন্দ্র না হয়ে যদি অন্য কোনো কিছু কেন্দ্র হয়, HK কেন্দ্র হয়, সেক্ষেত্রে আমরা উপবৃত্তের সমীকরণটা লিখব x - h² / a² + y - k² / b² = 1। ঠিক আছে, আর উপবৃত্তের ক্ষেত্রে আমরা আগেই বলেছি e <1 এবং SP = e × PM, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা পড়েছি। কনিকের জন্য, যে কোনো ধরনের কনিকের জন্য SP = e × PM। এরপর হচ্ছে বাকি দুটো, এই দুটো আজকে আলোচনা করবো না, এগুলো নেক্সট ডেতে আলোচনা করবো, তাহলে এক্সাম্পল সহ করলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করো,
আমরা এখানে একটা সমস্যা নিয়েছি, সেটা হচ্ছে দেখো দেওয়া আছে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে 4x² + 5y² - 16x + 10y + 1 = 0। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। বলা হচ্ছে উপবৃত্তের উপাদানসমূহ নির্ণয় করো, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যা যা উপাদানগুলো দেখে এসেছি ওগুলো সবগুলো নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই এই সমীকরণ থেকে আমরা কিছু বুঝতে পারছি না, এখানে x কোনটা, y কোনটা, তারপর হচ্ছে a কোনটা, b কোনটা, উৎকেন্দ্রিকতা কোনো ভ্যালু আলাদা করে দেওয়া নেই। সো আগে আমাদের এই মানগুলো বের করে নিয়ে আসতে হবে। তাহলে চলো আগে এটাকে সাজাই। তাহলে প্রথমেই দেখছো আমরা এখানে সিম্পলিফাই করছি, এক্সের টার্মগুলোকে আলাদা রাখলাম, ওয়াইয়ের টার্মগুলোকে আলাদা রাখলাম। এরপর এক্সের টার্মে এখানে 4 কমন নিলে আমাদের পেয়ে যাচ্ছি x²। সবসময় x² y² এই দুটোর সহগ আমরা 1 রাখবো, x² y² দুটোর সহগ 1 রাখবো। সো সহগ 1 রাখতে হলে এখানে 4 কমন নিতে হবে। 4 কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে x² - 4x। তাহলে খেয়াল করো এটা বাদ দাও। তাহলে প্রথমে দেখো 4xকে আমরা লিখতে পারি 2 × 2x, তাহলে টোয়াইস ab। সেখান থেকে আমাদের b এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ b² a² - টোয়াইস ab + b² মানে হচ্ছে +4 এক্সট্রা এসেছে, -4 দিয়ে সেটাকে ভ্যানিশ করে দিলাম। একই কাজ আমরা y² জন্য করব। এখানে দেখো 5 কমন যাচ্ছে, 5 কমন নিলে y² + 10 থেকে 5 কমন নিলে 2y, তাহলে 2 × y × 1, তাহলে b এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1²। এক্সট্রা এনেছি, আউট করতে হবে -1 করে, আর +1 আগে থেকেই ছিল। এরপর এটাকে তাহলে আমরা লিখতে পারি 4 × এতটুকু আমরা লিখতে পারি x - 2² -4, আর এটা লিখতে পারি y + 1² - 1। এরপর জাস্ট গুণ দিয়ে দিলাম, 4 × x - 2² -4 × 4 16, 5 × y + 1² -5 + 1। এরপর x আর y এই পার্ট দুটোকে আলাদা রেখে সব ধ্রুবপদ আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম -20। এটিকে ডান পাশে নিয়ে গেলাম, উভয় পক্ষকে 20 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 20 দিয়ে ডিভাইড করলে এদিকে পেয়ে যাচ্ছে রাইট সাইডে থাকছে আমাদের 1, আর লেফট সাইডে আমরা দেখো কাটাকাটি করে এখান থেকে পাচ্ছি x - 2² / 5 + y + 1² / 4 = 1, অর্থাৎ এটিই হচ্ছে আমাদের নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। এটা যেটা ছিল এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসলাম। এবার আমরা খেয়াল করো, এবার আমরা এই আমাদের আদর্শ যে সমীকরণ, উপবৃত্তের আদর্শ যে সমীকরণ বা প্রমিত সমীকরণ x² / a² + y² / b² = 1, এটির সাথে যখন তুলনা করব তখন আমাদের জিনিসগুলো বের করতে সুবিধা হবে, উপাদানগুলো। যেমন ধরো যদি তুলনা করি, এখানে x আর এখানে হচ্ছে x - 2, দ্যাট মিনস ক্যাপিটাল X = x - 2, ক্যাপিটাল Y = y + 1, a² = 5, তাহলে a হচ্ছে আমাদের √5, b² = 4, দ্যাট মিনস b = 2। এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি a এর মান b এর চেয়ে বড়, √5 2 এর চেয়ে বড়, অর্থাৎ a > b। দ্যাট মিনস আমরা যে কলামে দুটো দেখেছিলাম a > b, যেটা ওইটার উপাদানগুলো বের করব, ফর্মুলা ওটাটা অ্যাপ্লাই করব। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক xy = 0 0। সবসময় আমরা স্থানাঙ্ক যাই আসুক ওগুলোকে ক্যাপিটাল X ক্যাপিটাল Y ধরবো। তাহলে ক্যাপিটাল X ক্যাপিটাল Y = হচ্ছে 0 0। তাহলে ক্যাপিটাল X = হচ্ছে আমাদের x মাইনাস, অর্থাৎ এখান থেকে দেখো x = 0 y = 0, তাহলে x = 0 হলে x এর ভ্যালু হচ্ছে আমাদের x - 2, তার মানে x - 2 = 0, সমাধান করলে x = 2। একইভাবে y = 0, তাহলে y এর মান বসাই, সমাধান করলাম y = -1, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক বের হয়ে গেল 2, -1। এরপর দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে a > b, যেহেতু আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ছিল টুয়াইসে, সো জাস্ট মান বসিয়ে দিব 2 × √5, শেষ। এরপর দেখো আমরা নেক্সট পেজে গেলাম, মানগুলো আমি একটু সুবিধার জন্য লিখে নিয়েছি x y a b a > b। তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমাদের, আমরা জানি 2b, তাহলে b এর ভ্যালু হচ্ছে 2, 2 2 = 4। এরপর বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষ, এটার জন্য যেহেতু a > b, বৃহৎ অক্ষ হচ্ছে আমাদের x অক্ষ, x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, তাহলে y এর ভ্যালু হচ্ছে আমাদের y + 1 = 0, তাহলে এটা হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষের সমীকরণ হচ্ছে, ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমাদের y অক্ষ, অর্থাৎ x = 0, তাহলে x এর ভ্যালু হচ্ছে x - 2, x - 2 = 0। ফর্মুলা খেয়াল রাখবে, ফর্মুলা যখন অ্যাপ্লাই করবো আমরা ক্যাপিটাল X ক্যাপিটাল Y গুলো লিখবো, যাতে আমরা ভ্যালুগুলো বসাতে পারি। এরপর দেখো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা = হচ্ছে উৎকেন্দ্রিকতা দেখবো, তাহলে উৎকেন্দ্রিকতা = হচ্ছে আমাদের
স্কোয়ার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5, ক্যালকুলেশন করবো, করে আসলো আমাদের 1/√5, অর্থাৎ উৎকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটি এর ভ্যালু হচ্ছে 1/√5। এরপর দেখো নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ আমরা জানি এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। তাহলে এখানে ক্যাপিটাল এক্স দিয়ে লিখবো। এক্স ইকোয়ালস টু হচ্ছে আমাদের এক্স মাইনাস 2, এর মান বসালাম, ই এর মান বসালাম, ক্যালকুলেশন করলাম। দেখো এক্স ইকোয়ালস টু তাহলে প্লাস মাইনাস 5 প্লাস 2। তাহলে একবার এক্স এর ভ্যালু প্লাস 5 নিব, এটাকে প্লাস 5 প্লাস 2 করলে 7। আবার যদি মাইনাস নেই, মাইনাস 5 প্লাস 2 মাইনাস 3। খেয়াল রাখবে প্লাস মাইনাসটা কিন্তু পুরোটার সাথে নেই। আমি 5 আর 2 7 করে ফেললাম, তারপর প্লাস মাইনাস 7 লিখলাম, না ওভাবে হবে না। প্লাস মাইনাসটা শুধুমাত্র 5 এর সাথে যুক্ত। এই মাইনাস 2টা এদিকে এসে প্লাস 2 হলো। তাহলে আমরা শুধুমাত্র 5কে একবার প্লাস ধরবো, 5কে একবার মাইনাস ধরবো। তাহলে 5কে একবার প্লাস ধরলে আমাদের ভ্যালুটা আসে 5 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 7। এরপর মাইনাস ধরলে আসে মাইনাস 5 প্লাস 2 মাইনাস 3। এরপর দেখো উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এক্স ওয়াই ইকোয়ালস টু আগের মতো সবসময় এক্স ওয়াই ধরবো স্থানাঙ্কের সময়, খেয়াল রাখবে। ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ইকোয়ালস টু প্লাস মাইনাস এ ই কমা 0। দ্যাট মিনস ক্যাপিটাল এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস এ ই। এই যে এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস এ ই লিখলাম। এক্সের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস 2, এর ভ্যালু বসালাম, ই এর ভ্যালু বসালাম। একইভাবে প্লাস মাইনাস এই মাইনাস 2কে এদিকে আনলাম প্লাস 2। একইভাবে প্লাস মাইনাসটা কিন্তু শুধুমাত্র এই যে কাটাকাটি করে 1 আসলো, এই 1 এর সাথে জড়িত। 2 + 1 3 প্লাস মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 লিখে দিলাম, হবে না, খেয়াল রাখবে খেয়াল রাখবে। তাহলে এটি হচ্ছে প্লাস মাইনাস 1, একবার 1কে প্লাস ধরবো, প্লাস 1 প্লাস 2 মানে 3, একবার 1কে মাইনাস ধরবো, মাইনাস 1 প্লাস 2 হচ্ছে প্লাস 1। তার মানে এক্স ইকোয়ালস টু 3 এবং ওয়াই এক্স ইকোয়ালস টু 1। এরপর ওয়াই ইকোয়ালস টু হচ্ছে এই যে ওয়াই ইকোয়ালস টু হচ্ছে 0। তাহলে ওয়াই প্লাস 1, ওয়াইয়ের ভ্যালু আসলো আমাদের 0 ধরে আসলো, ওয়াই ইকোয়ালস টু মাইনাস 1। তাহলে আমাদের স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে এক্স ওয়াই। সো 3, -1 এবং 1, -1 দুটোর জন্য ওয়াই সেম। এটি হচ্ছে আমাদের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এরপর খেয়াল করো শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই ইকোয়ালস টু প্লাস মাইনাস এ কমা 0। আগের মতো ক্যাপিটাল এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস এ, ক্যাপিটাল ওয়াই ইকোয়ালস টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্স মাইনাস 2 ইকোয়ালস টু প্লাস মাইনাস √5। তাহলে এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস √5 প্লাস 2। তাহলে এক্স ইকোয়ালস টু √5 প্লাস 2 আর হচ্ছে মাইনাস √5 প্লাস 2, দুইটা ভ্যালু। আর এখানে ওয়াইয়ের ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে ওয়াই ইকোয়ালস টু -1। দ্যাট মিনস আমাদের শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে √5 প্লাস 2 -1 এবং আদার ওয়ান ইজ -√5 প্লাস 2 -1। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ফর্মুলা আমরা জানি 2b²/a। তাহলে বি স্কোয়ারের ভ্যালু জাস্ট ভ্যালু বসিয়ে দেবো এটার ক্ষেত্রে। বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4 আর এর ভ্যালু হচ্ছে √5। ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে 8/√5। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস এ ই ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এক্সের ভ্যালু হচ্ছে আমাদের এক্স মাইনাস 2, আমরা সাবস্টিটিউট করলাম, ভ্যালু বসালাম। এ ইকোয়ালস টু হচ্ছে √5, ই ইকোয়ালস হচ্ছে 1/√5। ক্যালকুলেশন করে দেখো প্লাস মাইনাস 1। তাহলে এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস 1, মাইনাস 2কে দিকে আনলাম প্লাস 2। একইভাবে প্লাস মাইনাসটা কিন্তু শুধু 1 এর সাথে আছে। সো আমরা একবার যদি 1কে প্লাস ধরি তাহলে এটা পাচ্ছি 2 + 1 3, -1 ধরলে হচ্ছে 2 - 1 1। অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে দুটো, একটা হচ্ছে এক্স ইকোয়ালস টু 3 এবং অন্যটি হচ্ছে এক্স ইকোয়ালস টু 1। এরপর দেখো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ফর্মুলা হচ্ছে 2ae। তাহলে এর ভ্যালু জানি, ই এর ভ্যালু জানি, জাস্ট সাবস্টিটিউট করব, এগুলোকে ভ্যালুগুলো বসাবো। 2 নিয়ামক দ্বয়ের দূরত্ব 2a/e, এর ভ্যালু বসালাম, ই এর ভ্যালু বসালাম 1/√5। এটা যখন উপরে উঠে যাচ্ছে √5 × √5 5 হয়ে গেল, 2 × 5 10। এরপর হচ্ছে একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব a/e - ae। ভ্যালু বসালাম, a/e হচ্ছে আমাদের এই যে √5/1/√5, এই যে ভ্যালু বসালাম, ক্যালকুলেশনটা করলাম, করার পর আমাদের আসলো 4। তাহলে হচ্ছে একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব হচ্ছে 4। এগুলোই অনেক লেন্দি মনে হচ্ছে, একটা প্রবলেম এত লেন্দি কেন? অ্যাকচুয়ালি বইতে হচ্ছে একটা জিনিস বের করতে দিয়েছে, কিন্তু আমি একটি সমীকরণ ইউজ করে একটা ইকুয়েশন দিয়ে সবগুলো উপাদান
কীভাবে বের করবে ওটা দেখিয়ে দিলাম। তো তোমরা এই টাইপের যেগুলো আছে ওগুলো বাসায় প্র্যাকটিস করবে। যে কোনো একটা ইকুয়েশন নিবে, ইকুয়েশনটা যদি x² + a² + b² = 1 এই ফর্মেটে না থাকে তখন সেটাকে ওই ফর্মেটে আনতে হবে। কিভাবে আনবে তোমাদেরকে দেখালাম। আর যদি অলরেডি ওই ফর্মেটে থাকে তাহলে তো কোনো টেনশনই নেই, যে জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে, ভ্যালু বসাবে, সমীকরণ বা দূরত্ব সব বের হয়ে যাবে, উপাদানগুলো যা আছে সবগুলো বের হয়ে যাবে। এরপর এখন হচ্ছে আমরা আরেকটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে এর উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা। বলা হচ্ছে যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়, অর্থাৎ বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ দুটোই হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে। উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। আগের প্রবলেম উপবৃত্তের সমীকরণ ছিল, আমরা বাকি উপাদানগুলো বের করেছি। এখানে কয়েকটি উপাদান দেওয়া আছে, বলা হচ্ছে সমীকরণটা বের করতে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি, যেহেতু বলা হচ্ছে অক্ষদ্বয় যথাক্রমে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হচ্ছে উপবৃত্তের অক্ষ এবং কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। তো তার মানে আমাদের উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² / a² + y² / b² = 1। আর যদি কোনো কিছু বলে না দেয়, সবসময় আমরা ধরে নেব a > b, অর্থাৎ x অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ, y অক্ষ হচ্ছে ক্ষুদ্র অক্ষ, যদি কোনো কিছু বলে না দেয়। আর যদি উল্টোটা হয় তখন তারা বলেই দেবে যে বৃহৎ অক্ষ হচ্ছে y অক্ষ, ক্ষুদ্র অক্ষ হচ্ছে x অক্ষ। বাট কোনো কিছু যদি না বলে এবং মানে যদি বলে দেয় অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়, কিন্তু কোনটা বৃহদক্ষ কোনটা ক্ষুদ্রাক্ষ এটা বলা নেই, তখন আমরা সবসময় বৃহদক্ষ এক্স অক্ষকে ধরবো এবং ওয়াই অক্ষকে ধরবো ক্ষুদ্রাক্ষ। তাহলে সেই হিসেবে দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 2b² / a, উৎকেন্দ্রিকতা E = আমরা জানি √1 - b² / a²। এখন আমাদের ভ্যালু দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² / a = 8, প্রশ্ন মতে আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে b² পেলাম 4a। এরপর দেখো উৎকেন্দ্রিকতা E হচ্ছে √1 - b² / a²। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আমাদের 1/3, দ্যাট মিনস এটা = 1/3। এই যে বোথ সাইডে আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করলে 1/9কে বাম পক্ষে আনলাম এবং -b² / a² ডান পক্ষে নিয়ে গেলাম, তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে ক্যালকুলেশন করে এদিকে লেফট সাইডে রইল আমাদের 8/9, আর এখানে b² ভ্যালু আমরা 1 নম্বরের সমীকরণ পেয়েছি 4a। সো 4a বসালাম, কাটাকাটি করলাম, করে আমরা ক্যালকুলেশন করে a = পেয়ে গেলাম হচ্ছে 9/2। তাহলে a² = 81/4 স্কোয়ার করলাম। 1 নংয়ে এখন আমরা এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা b² পেয়ে যাচ্ছি। b² ভ্যালু হচ্ছে বসানোর পর 18। তাহলে উপবৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের x² / a² ভ্যালু বসালাম 81/4, আর +y² / 18 = 1। তাহলে এই যে 4 যেটা এটা উপরে উঠে গেল, 4x² / 81 + y² / 18 = 1। এটি হচ্ছে আমাদের নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। তোমাদের জন্য আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। হ্যাঁ, শিক্ষার্থীরা, আমাদের আজকের লেকচার এতটুকুই উপবৃত্তের উপর। আরও কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, নেক্সট লেকচারে। আজকের জন্য এতটুকুই। তোমরা আজ যতটুকু দেখানো হলো ভালোভাবে একটু বাসায় প্র্যাকটিস করবে, নিজেরাই একটু দেখবে, ফর্মুলাগুলো দেখবে। এই রিলেটেড যে দুটো ম্যাথ করিয়েছি, এই টাইপের যে ম্যাথগুলো ওগুলো সলভ করার চেষ্টা করবে। এবং একই সাথে তোমরা জানো তোমাদের এক্সাম শুরু হচ্ছে 2 তারিখ থেকে। সো এক্সামের প্রিপারেশান নাও, ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিতে থাকো। আর হচ্ছে তোমাদের প্র্যাকটিস এক্সামের সিলেবাস এবং সাজেশন দুটোই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তারপরও ওগুলোর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে পারছো না, প্রবলেম হচ্ছে, এমন কিছু মনে হয়, তাহলে আমাকে জানাবে, কমেন্ট করতে পারো তোমরা পোস্টে, লেকচার পোস্টে, অথবা আমাকে ইনবক্সে জানাতে পারো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে। তাহলে সবাইকে আজকের জন্য এতটুকুই। সবাইকে এক্সামের জন্য, অনুশীলন এক্সামের জন্য সবাইকে বেস্ট অফ লাক। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।